যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আপনার কাছে আজকে কিছু চাইতে আসেন, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত, এই হলো আল্লাহর নবীর দাওয়াত, এর মধ্যে আপনার কল্যাণ আছে। এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে ভাই। আর নবীগণ সব সময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ। ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছে নিঃস্বার্থভাবে। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো চাওয়া পাওয়া ছিল না। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল আবু লাহাবকে হিট করেছেন, দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থ, কোনো চাওয়া পাওয়া। চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলুম মক্কার মাটিতে, যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই, তখন আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি, 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তির পূজা হবে। 1 বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে, আর 1 বছর আমরা আমাদের মতো দেশ চালাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি বলেছিলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। স্পষ্ট কথা, কাফারনা বিকুম, এগুলো এক একটা কোরআনের আয়াত। কি বললেন? তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না। কাফারনা বিকুম, তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম। কত শক্ত কথা। ওয়াজতানিবুত তাগুত বলা আছে যে তাগুতকে অস্বীকার করতে হবে। তো তোমরা যার ইবাদত করো, যেই মূর্তির যেই শিরক করো, ওই শিরকের সাথে ওই মূর্তির সাথে আমরা কুফরি করলাম। কাফারনা, অস্বীকার করলাম। আপোষের তো কোনো প্রশ্নই আসে না। এরকম নিঃস্বার্থ দাওয়াত আলেম ওলামাগণ, ইসলামী দল, ইসলামী সংগঠন নিঃস্বার্থভাবে নিয়ে যাবে, এটা হয়ে ওঠেনি। তাহলে 1 নম্বরে হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু নিঃস্বার্থভাবে, ইখলাসের সাথে, ভালো ব্যবহারের সাথে, সবরের সাথে। 900 বছর দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম, আমরা 16 বছরে ক্লান্ত হয়ে গেছি। দাওয়াত দিতে হবে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে সমাজ এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আজকে আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, সমাজ বিচ্ছিন্ন, ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি। সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই। আমাদের কাজ কি? আমরা ঘরে বসে বই লিখব, গবেষণা করব, ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব, অনলাইনে কোর্স পরিচালনা করব, বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় টিচারি করব। সমাজ আর দেশ জান্নাতে গেল কি জাহান্নামে গেল দেখে লাভ নেই। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বই লেখা জানতেন, না বই পড়া জানতেন। তাহলে আমার নবী গবেষকও ছিলেন না, আমার নবী লেখকও ছিলেন না, আর আমার নবী পিএইচডি ডিগ্রিধারীও ছিলেন, আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় চাকরিও করতেন। তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে, মানে কোরআন শিখে, 5 ওয়াক্ত সালাত আদায় বাদে বাকি সময় মানুষের পিছনে দিতেন। কার বাড়িতে কে মরল, কার মেয়ের বিয়ে, তো কে কষ্টে আছে, কার বাড়িতে খাবার নাই, কে ঋণগ্রস্ত আছে, মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগ বাটোয়ারার অংশীদার ছিল। মদিনা এবং মক্কায় বসবাসরত কোনো মানুষ মনে করবে যে আজকে সে বিপদগ্রস্ত আছে আর তার পাশে দাঁড়ানোর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এটা অসম্ভব। তিনি সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড ছিলেন। আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আর ইসলাম 4 দেওয়ালের মধ্যে, মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও না। ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে, যে ইসলাম কত সুন্দর, এই মানুষের সাথে উঠে বসা করে দেখো কত সুন্দর। এই ইসলামের প্রতিনিধি, এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর। আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে, তাদের আকীদা নিয়ে সমালোচনা হতে পারে, তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া ফারায়েজ মাসলা মাসাইল নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু 2টা পয়েন্টে কোনো আফগানিও দ্বিমত করবে না যে তারা সত্যবাদী, ন্যায়পরায়ণ।
কোথাও একটা টাকা দুর্নীতি হবে, এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব নয়। তো তারা এই জায়গায় এসেছে কিভাবে? সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে, সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে, সমাজের মানুষের দায়িত্ব নিয়ে। যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ, কোনো ল অ্যান্ড অর্ডার নাই, যেমন আমাদের দেশে 3 দিন কোনো সরকার ছিল, এরকম ল অ্যান্ড অর্ডার বিহীন অবস্থায় খুন, চুরি, রাহাজানি, ধর্ষণ একাকার। তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে। তখন মানুষজন কি দেখল? যে এরা তো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে যায়, এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ, আমাদের ধন সম্পদ নিরাপদ, আমাদের পরিবার পরিজন নিরাপদ। আমরা কি চাই? নিরাপত্তা চাই, শান্তি চাই। তো ওই নিরাপত্তা, ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার, ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে, তারা দিতে পেরেছে কি? তারা তাদের ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা দিয়ে সেটি ফুটে তুলে ধরতে পেরেছে। অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে 1 নম্বর বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, 2 নম্বর বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, 3 নম্বর শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর। শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি? ইউরোপ, আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই? ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল, এই জন্য টেকসই। প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র, বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র। ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় না, পুলিশ তার মতো ফাংশন করে, বিচার বিভাগ তার মতো ফাংশন করে। কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ, আর্মি, বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। ফলত এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়, ফাংশন করে। তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই। কোটি কোটি ভোটার আছে, কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই। আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের, বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের দু একটা উদাহরণ নেন। যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল, তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার, পাওয়ারের হস্তান্তর, এটিই নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রের অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায়। তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি। তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে। আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে। প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ব্র্যাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান। তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতা এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে। আমাদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই, আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। না হলে 5ই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ, মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে, এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি, পরে আসাও কঠিন। তাহলে কেন পারেননি? কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি? আপনাদের কারো, এত ইসলামী দলের, এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল। তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে? এরকম 5ই আগস্ট প্রত্যেক 20 বছর, 25 বছর, 30 বছর পর আসবে। কালকে আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে 5 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য। এটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। আপনি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করেন, 50 বছর পর, 100 বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান, তার জন্য কি করা লাগবে সেটা ভাবেন। কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা 100 বছর থেকে
আমাদের হিস্ট্রি পড়া আছে, ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে 100 বছর পার হয়ে গেছে। একটা থিওরি পরীক্ষা করার জন্য 100 বছর যথেষ্ট। অ্যাজ এ থিওরি ডেমোক্রেসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ। 100 বছর, তো 100 বছর যথেষ্ট। আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায়, তো একটু বেশি করে বলি, অত বেশি করে বলবো না, একটু বেশি করে। 15 বছর বা 16 বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন, এই ফ্যাসিজমে আয়নাঘর ছিল, গুম ছিল, খুন ছিল, দুর্নীতি ছিল। তো আপনি বলেন তো এই 16 বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে? গণতন্ত্রের নামে চলেছে। কিসের নামে চলেছে বলেন? গণতন্ত্র। এই 16 বছর ফ্যাসিজম সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে না অন্য কোনো নামে চলেছে? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিসের স্লোগান? সেকুলারিজমের স্লোগান না, ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে, সেকুলারিজমের নামে চলেছে, লিবারেলিজমের নামে চলেছে। তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায়। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত 16 বছর আয়নাঘর গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ বানিয়েছে। গত 16 বছর গুম খুন গণতন্ত্র করেছে। গত 16 বছর গুম খুন সেকুলারিজম করেছে। সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম করেছে, কোনো ব্যক্তি করেনি। ওই সিস্টেম এখনো আছে। ওই সিস্টেম এরকম আবারও জালেম তৈরি করবে, আবারও এরকম স্বৈরাচার তৈরি করবে। আজ থেকে কারো হায়াত যদি 30 বছর আল্লাহ বাড়িয়ে দেয়, আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয়, তো 30 বছর পর স্মরণ করবেন, বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করবে। কেন? এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা, যে আমাদের সিস্টেম টিকে থাকে, সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে। তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে, নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে, সবাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি 1700 নিহত হয়ে থাকে, তাহলে 1700 জনকে হত্যা করেছে কে বলেন তো? একটু জোরে বলেন দেখি, কে? এই 1700 জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ মতবাদ। অনেক অনেক কঠিন কথা বলে দিলাম, কিন্তু এটাই সত্য। এটা যত দ্রুত মুসলমানেরা বুঝবে, তা আপনি তাহলে কি বলছেন, তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন? এটা কখনই বলবেন। কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যার কাছে ক্ষমতা আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, তাকে আনুগত্য করতে হবে। আমরাই বক্তব্য দিয়েছি, এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা খারিজি মতবাদ বলেছি। কিন্তু সমাধানের রাস্তা কোনটা? সমাধানের রাস্তা ওইটা। সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে, এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে, এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে, এই সিস্টেম আমাদেরকে মাজলুম করে। কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগবে। এরকম 100 বছরও যদি রাজনীতি করেন, ভোট করেন, তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যে পাওয়ার একটা প্রতিষ্ঠানের, শক্তিশালী প্রতিষ্ঠানের। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কি কি বললাম? 1 নাম্বার বলেছি ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2 নাম্বার বলেছি সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে। 3 নাম্বার বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। 4 নাম্বার পয়েন্টটা আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি, একটু আলাদা পয়েন্ট আকারে এখন বলি। 4 নাম্বার পয়েন্টে যে এখন আপনার কাছে যত ছোটোখাটো প্রতিষ্ঠান আছে, যত ছোটোখাটো মসজিদ আছে, মাদ্রাসা আছে, দল আছে, সংগঠন আছে, এগুলোতে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন। যে কোনো একটা ছোট্ট মাদ্রাসায় ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন, আল্লাহ কবুল করলে ওই মাদ্রাসা থেকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে। বেশি কিছু লাগবে না, এই 2টা গুণ লাগবে। একটা ছোট্ট সংগঠনের মধ্যেও যদি ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা হয়, আল্লাহ ওখান থেকেই রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে। কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে দাওয়াতি কাজের পরিবেশ তৈরি হয়েছে, এই দাওয়াতি কাজের পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতে হবে, আল্লাহর পক্ষ থেকে দয়া মনে করতে হবে। আর এই ধরনের জালসা সম্মেলন কেন্দ্রিক দাওয়াতি কাজ থেকেও একটু বের হওয়ার চেষ্টা করতে হবে। জালসা সম্মেলন ভালো, কিন্তু জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ হচ্ছে টেকসই। আমার বহু বক্তব্যে আপনারা শুনেছেন, আমি বলেছি যদি জালসা করে জ্ঞান পৌঁছানো বেশি ভালো হতো, তাহলে ব্রাক শুধু জালসাই করে বেড়াত, আর খ্রিস্টান মিশনারিরা শুধু জালসাই করে। তারা জালসা করে না, ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, জ্ঞানের যে রাস্তাগুলো, সিলেবাস কারিকুলামের যে রাস্তাগুলো, সেগুলোতে তারা অগ্রগামী, তারা সেগুলোর অন্তর্ভুক্ত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, এই সংক্ষিপ্ত বক্তব্য বুঝার এবং এই সংক্ষিপ্ত বক্তব্যের প্রতি আমল করার এবং দেশব্যাপী পুরো পৃথিবীব্যাপী মুসলমানদের একটা বিপ্লব তৈরি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, অল্প কথায় যতটুকু তুলে ধরেছি ততটুকুর প্রতি যদি আপনারা আমল করেন, আপনারা মূল্যায়ন করেন, এতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবে। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের বই পুস্তক বা আমাদের পত্রিকা এগুলো